সাদা বালির সমুদ্র সৈকত, রাতে ঘোরাঘুরি ও হই হুল্লোড় সহ ঐতিহাসিক সব দর্শনীয় ইমারত দেখতে থাইল্যান্ডে ভিড় করেন বিশ্বের পর্যটকরা। ভ্রমণ পিপাসুদের কাছে এখানকার বিভিন্ন দর্শনীয় স্থান আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। থাইল্যান্ডের পর্যটন সিটি পাতায়ের মধ্যে আছে এমনই অপরূপ এক পর্যটন স্পট কোরাল দ্বীপ। এখানে হিমেল পরশে গা ভাসিয়ে দিতে ভিড় জমান বাংলাদেশি পর্যটকরাও। সাগরের বিস্তৃত নীলের মাঝেই সৈকতে সাদা নরম বালুতে আলোর ঝিলকানি, জলে ভাসছে বাহারি রঙের ছোট ছোট নৌকা। স্বপ্নীল আকাশে ঘেরা সবুজের চাদর বেছানো পাহাড়ের চূড়া থেকে এই সৌন্দর্য দেখলে মুগ্ধ হবে যে কেউ। থাইল্যান্ডের পর্যটন সিটির পাতায়ের অন্যতম আকর্ষণ কোরাল দ্বীপ। মূলত ব্যাংকক শহর থেকে ১৬০ কিলোমিটার দক্ষিণে চুনবুরি প্রদেশের বাংলামুং জেলায় অবস্থিত পাতায়া সিটির কোরাল দ্বীপ। এই পর্যটন স্থানে যেতে ব্যবহার করতে পারেন স্পিড বোট কিংবা মিনি জাহাজ। একসময় দস্যুদের আস্তানায় থাকা সমুদ্রের বুকে জেগে ওঠা কোরাল দ্বীপ এখন পর্যটকদের আকর্ষণের অন্যতম স্থান। পাতায়া সিটিতে গিয়ে এই দ্বীপের বক্ষে প্রবেশ না করলে মনে হবে পাতায়া ভ্রমণই বৃথা। বাংলাদেশ থেকে আসছি, অনুভূতি অনেক ভালো। এটা অনেক সুন্দর জায়গা, এখানে কোনো সমস্যা নাই। সবাই সবার মতো করে, যে যার মতো করে বসে আছে, সানবাদ নিচ্ছে, সুইমিং করতেছে, যার যা ইচ্ছা, এখানে কোনো সমস্যা নেই। আমরা থাইল্যান্ডের কোরাল আইল্যান্ড আসছি, এখানে ভালো লাগার একটা জায়গা। আপনারা আসতে পারেন, মন ভালো হয়ে যাবে। সবার জীবনে একবার হলেও এই কোরাল আইল্যান্ড প্লাস থাইল্যান্ড আসা উচিত। থাইল্যান্ডের সমুদ্র শহর পাতায়ার প্রবাল দ্বীপের পরতে পরতে এমনই সৌন্দর্য লুকিয়ে রয়েছে। নীল সমুদ্র জলের হিমেল পরশে গা ভাসিয়ে দেওয়ার যে তৃপ্ততা, তা লুফে নিতে ভুল করে না বাংলাদেশি পর্যটকরাও। এটা একটা সুন্দর একটা আইল্যান্ড। এটা আপনারা ব্যাংকক ভ্রমণ করলে অবশ্যই পাতায়া আসবেন। পাতায়া আসার সময় এই কোরাল আইল্যান্ডটা আপনি দেখতে ভুল করবেন না, কারণ এখানে এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর ভিউ, নীল পানি। আপনারা এখানে না আসলে মানে এটার যে মজাটা উপলব্ধি করতে পারবেন না। তাই আমি রিকোয়েস্ট করবো সবাইকে এই কোরাল আইল্যান্ডে অন্ততপক্ষে একবার আসার জন্য। দিনে ঘুম আর রাতে জেগে থাকা পাতায়া সিটির সন্নিকটে কোরাল দ্বীপ যেন ভিন্ন এক আমেজে সুখের পরশে ভরিয়ে দেবে পুরোটা দিন। মাসুদ রানা, নিউজ 24।